অতঃপর আল্লাহ বললেন, ও আমার হাবিব, আমি আপনাকে জান্নাতের নিয়ামতগুলো দেখাবো। বিশ্বনবী জান্নাতের নিয়ামতগুলো দেখতে পেলেন। জান্নাতের নিয়ামতগুলো দেখার পরে আল্লাহ বললেন, এখন আপনাকে জাহান্নাম দেখানো হবে। বিশ্বনবী বললেন, আমি যখন জাহান্নামের সামনে চলে গেলাম, জাহান্নামের একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজার পাশে আমি দেখতে পেলাম বিশাল বড় একটা আগুনের চুলার মধ্যে নিম্নাংশে আগুন দিয়ে চুলাটাকে তাপ দেওয়া হচ্ছে। ওই চুলাটা এত বিশাল, এত বড় যে ওই চুলার ভিতরে যদি কোটি মানুষকে ফেলে দেওয়া হয় তো ওই কোটি মানুষকে চুলা জ্বালায়া দিতে পারবে, অত বড় একটা চুলা। চুলার নিম্নাংশ দিয়ে আগুন দা দা করে জ্বলছে, আর চুলাটা একেবারে উত্তপ্ত হয়ে আছে। আমি তখন স্বপ্নের ভিতরে, আমি তখন মেরাজের ওই জায়গার ভিতরে ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, তো এখন এই উত্তপ্ত চুলাটার মধ্যে কি করা হবে? ফেরেশতা কয়, নবী হে, আপনি অপেক্ষা করুন, একটার পর একটা আপনাকে দেখানো হবে। বিশ্ব নবী কয়, আমি দেখলাম একজন যুবককে আনা হলো। প্রথম তাকে উলঙ্গ করা হলো, উলঙ্গ করে শরীরে কোনো কাপড় নাই, তাজা টকবকে যুবকটাকে ওই উত্তপ্ত চুলার মধ্যে ঠাস করে ফেলে দেওয়া হলো। যুবক বলতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু সেই যুবকটাকে কেউ বাঁচালো না। এক সেকেন্ডও লাগলো না, যুবকের দেহটা একেবারে পুরে কঙ্কাল হয়ে গেল। যুবক কাঁদতে কাঁদতে পেরেশান হওয়ার আগে তার জীবন শেষ হয়ে গেল। অবাক হয়ে গেলাম, এই তার কঙ্কাল, এই পাত্র থেকে, চুলা থেকে ফেরেশতারা আবার নিচের দিকে নিক্ষেপ করলো। এই কঙ্কাল থেকে আবার যুবকটাকে আল্লাহ পাক জিন্দা করলেন, আবার তাকে উলঙ্গ করে আবার এই দেহটাকে আগুনের উত্তপ্ত চুলায় নিক্ষেপ করা হলো। যুবক আবার বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু যুবককে কেউ বাঁচাতে এলো না, কেউ যুবকের মায়ায় কারো হৃদয়ে গলে গেল না। যুবককে আবার এই আগুনের চুলায় ফেলে দেওয়ার সাথে সাথে কঙ্কাল হয়ে গেল। যুবক আবার বলল, বাঁচাও, তাকে বাঁচানো হলো না। আবার তার কঙ্কালকে নিক্ষেপ করে ওইটা থেকে আবার তাকে জিন্দা করা হলো। এরকম করে তাকে শুধু শাস্তি দেওয়া হচ্ছে। নবী আমার বললেন, রে ফেরেশতারা, এভাবে করে তাকে কতদিন আযাব দেওয়া হবে? ফেরেশতারা কয়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে এই রকমের আযাব দেওয়া হবে। নবী বললেন, তো তার কি দোষ, কি কারণে এই আযাব দেওয়া হচ্ছে? ফেরেশতারা বললেন, নবী, দুনিয়ার ভিতরে গিয়ে জানাই দিবেন, যারা নামাজের ভিতরে অবহেলা করে, তো এই অবহেলার কারণে তাদেরকে এই রকমের শাস্তির সম্মুখীন হওয়া লাগবেই। নাউজুবিল্লাহ। যদি অবহেলা করলে এত ভয়ঙ্কর আযাব আসে, তো যে মানুষটা একেবারে ছেড়ে দেয়, যে মানুষটা একেবারে নামাজ পড়ে না, তার কি পরিণতি হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতেরা, যদি এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে চাও, এখন থেকেই 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম, গুরুত্ব দেওয়া লাগবে বলে ইনশাআল্লাহ। এবার যারা নামাজ পড়বে তাদের দুনিয়াতে পুরস্কার আছে না নাই? এই তো শোনালাম আযাবের কথা, এখন শুনেন পুরস্কারের কথা। আল্লাহ কয়, যারা নামাজে হয়ে যাবে, মরণের আগেই দুনিয়াতে তাকে 4টা পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা নামাজ পড়বে তাদের প্রত্যেকের নামটা আমার আল্লাহ তার ওলির খাতায় লিখে দিবে। সুবহানাল্লাহ। সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। যারা 5 ওয়াক্ত সালাতের ইহতিমাম করে, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার সম্মান মর্যাদা শুধুমাত্র 14 গ্রাম অবধি থাকবে না, তার সম্মানটা আমার আল্লাহর আরশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। নামাজ যে যত বেশি পড়ে তার সম্মানটা বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ কয়, 3 নম্বর পুরস্কার, ওয়া মাগফিরা, লোকটার যত গুনাহ থাকবে সেজদা দেওয়ার সাথে সাথে তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন তিনি কে? 4 নম্বর পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, যারা নামাজ পড়বে তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন তিনি ওকে। সম্মানজনক রিজিকের অর্থটা কি?
ইমাম ইবনে কাসির ব্যাখ্যা করে কয়, সম্মানজনক রিজক তার অর্থ হলো আদ-দুনিয়া হাসানা, দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়াতে থাকার জন্য যত কল্যাণ প্রয়োজন, সৌভাগ্য প্রয়োজন, যারা নামাজ আদায় করে তাদেরকে ওই রকমের সৌভাগ্য দিয়ে ধন্য করবেন যিনি, তিনি কে? আপনার চারিপাশে যারা সালাত পড়ে না তাদের কাছে এই দাওয়াতটা দিয়ে দিন, সালাত ছাড়া মুসলমানের কোনো পরিচয় হতে পারে না, ঠিক কি না? যে নামাজ পড়ে না তার তো মুসলিম পরিচয় দেওয়ার কোনো হক তো তার থাকে না। নামাজটাই তো তার আগে, ইমানের পরেই তো সালাতের স্থান।